হ্যালো বন্ধুরা, নতুন বছরে শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন বছরও সবার জন্য দোয়া আশীর্বাদ আমি করি, সবাই নতুন বছর ভালো যেন কাটে। তাই সকাল সকালেও দেখেন চানু হয়েছে না, আমি আপনারা মধ্যে আসলাম নতুন বছরে শুভেচ্ছা জানানোর জন্য। আপনারা সামনে আসলাম তাই জন্য দেখেন এখন চান করবো, চান করে এই আপনার সাথে। আর আমার ছেলে কি করতেছে আপনারা দেখতেন নি, আসেন। ও দেখুন আমার ছেলে কি করতেছে। বাসন মানে বাসন নয়, সরি, ডিবি, সব ডিবিগুলা আমরা সংক্রান্তি আসতেছেন না তাই জন্য দইয়া নিতেছে। ও দেখেন আমি কইলাম বলে আরো 15 দিন বাকি আছে, আমি দইয়া নিব না। আমার ছেলে বুঝলো না, নিজে নিজে আমি ঘুম থেকে উঠিয়া দেখি সব ডিবিরে মাঞ্জিয়া উঠানের মধ্যে রাখি দিছে। তারপরে আমি তারে খুঁজিয়া পাই না, গিয়া দেখি গাঁটের মধ্যে। ও দেখেন সবগুলা বাসন দিতেছে। আমারে আজকে সন্ধ্যাবেলায় ফুসকুনিত গেছি আমি বাসন লইয়া। আরেকজন এটা হইতেছে, তোমার ছেলে গো যে কাজ করে তুমি ঘুমো থাকো, বাই বাসন সব কিছু ধইলাই, ঘর মুছিলাই, উঠান ঝাড়ু দিলাই। মেয়ের কি দরকার, মানুষের মেয়ে এইরকম করে না, আপনার ছেলে যেরকম করতেছে। আমি কই গো দোয়া কইরে সবসময় মুসলিমা গীতাইন বলতেছেন আমাদের জুসনা তাইনের নাম। আপনারা চিনলে অবশ্যই কমেন্ট করবেন জুসনাকে। তাই আমি কইলাম সবসময় আশীর্বাদ দোয়া করি আমার ছেলে যেমন এরকম থাকে, আমার কাজও কিছু কিছু সাহায্য করে। ও কি, ও দেখেন আমার পরিবারের লোক মিনু। তারপরেও দেখেন আমার ঘরে ঢুকতাছি আমি। ও দেখেন আমার ঘরে আমার ছেলে গুছাইছে। আমার ছেলেও দেখেন বিছনা গুছাইছে, সারা ঘর গুছাইলে আমার ছেলে। আমি ঘুম থেকে উঠা জাস্ট বিছনার থেকে লাইমে আমার সারে সারে সব কিছু থাকে, আমি ঠাকুর ভক্তি দিই। আর আমি উঠতে সারলে বাদে আমার ছেলে বিছনারে গুছাইব সুন্দর করে। ও দেখেন মেয়েরা পারেনি এরকম গুছাইতে, আপনারা জানাইছেন কমেন্ট কইরা। ও দেখেন আমার ছেলে কি সুন্দর আমার ঘর রাখে, কিন্তু আমি ঘর একবারও আমি ঝাড়ু দিই না। আমার ছেলে সন্ধ্যার সময় দিব, সকালে ঝাড়ু দিব, আখটা হালকা আমি ঝাড়ু দিই। তারপরেও দেখেন আমাদের ঘরে জানালা বাইরে রুই বই আমি। তারপরে আমার ছেলে চান কইরে আইয়া ওই দেখেন আমার গুফু সোনাকে বাহিরে নিয়ে রইদের মধ্যে রোদ খাবাইতেছে। ও দেখেন আপনারা, ও দেখেন গুফু সোনারে বাইরে রোদ খাবাইলে খাবানি শেষ বাদে আমি আইলাম রান্না করানো। আজকে কি রান্না করছি ও দেখেন, করলা ভাজি পেঁয়াজ বলাইয়া দিয়া। তারপরে ওই দেখেন মূলা লই আইছে, মূলা রাখছি। এগুলা সব মূলা 10 টাকা। আমার স্নান করা শেষ, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এখন বেল বাজে 2:30। ভাত খাইয়া এই যে একটা এখন খাইমু। আমার বড় ছেলে এবার খাইছে না ভাত, ছোটো ছেলেরে ভাত খাওয়াইছে। আজকে কি কালকে মাছের সরু আছিল আর করলা ভাজি দিয়ে খাইয়া নিছি। রাতে যে কোনো তা রান্না করবো। আর বড় ছেলের লাগে ডিম একটা ভাজি করে রাখা লাগবে। আজকে আমার শরীরটাও তেমন জুত না, কারণ এই যে কি ঘুম থেকে উঠছি থেকে খালি নাকে দিয়া পানি ভরে ফেট 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 করতেছি। শরীরটাও তেমন জুত পাইলাম না আজকে। প্রথম নতুন বছর আজকে। শরীরে খালি কী করে জানি না, 25 সাল কীরকম যাইব। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার জন্য, 25 সাল যেমন আমি বালা চালাইতাম পারি। আর আজকে চা খাইছি 2বার। আমরা করে সকালে খাইছি, খাইয়া আজকে চানের আগে চা খাইয়া নিছি। খাইয়া চান টান করে এখন মামুনিয়া ডাকরা চা খাওয়ার জন্য। মামুনিয়া করে আবার চা খাই আইছি। আজকে চান করে শাড়ি পরছি না, মিসকি বইরা নিছি। আজকে রোদেরও তেমন জুত না, আর কারেন্ট দেয় না কতটুকু বাদে বাদে। সকাল থেকে কারেন্ট আসেন না, একটু আগে দিছে, দিয়ে আবার নিছে, এখন আবার দিছে। জানি না এখন থাকবো কি না নিব কি। কারেন্টের লাগে আর বেশি ব্লক দেওয়া যায় না, অন্ধকারের মাঝে কিনে নেব। আর আমার ছোটো ছেলেরা আজকে 2টা বাড়ি দিছে ভাবের মাঝে। এখন আমার খালি খেতে খেতে হারতেছে, কারণ হচ্ছে কি এখন বাজে 2টার সময়, এখন তার 2টার সময়। আমি না করি কয়ে চান করার দরকার নেই, আজকে তো রাত পাও দইলা হয় না, চান করবো গাঁটে গেছে গিয়া চান করে আইসে। আইয়া 2টা শুকনা ফ্যান নিছে, নিয়েও শুকনা ফ্যান দিয়ে গুছিলাম। বাড়িতে এমনি রোদ লাগে না, বাহিরে গিয়া কাপড় চোপড় শুকানি লাগে। এর মাঝে গিয়া যদি কাপড়টিরে ভিজায় কতক্ষণ কষ্ট লাগে। তাই জন্য 2টা বাড়ি দিছে, দিয়া কয়েকটা ভাত খাবাইছি।
এখন যাইমু দোকানও গিয়ে আমি ডিম আনবো, আনি আমার ছেলেকে বাজি কইরা দিমু, দিয়া হে ভাতত খাওয়া দাওয়া করবো। তারপরে আমার ছেলে ওই দেখেন কারেন্টের মিস্ত্রিরে কাজ করতেছে। ও ভাই ওই দেখেন কি কাজ করে। আমাদের এখানে এই যে বাতি লাল নীল বাতি দেখছেন না, এগুলা লাগাইতেছে। ওই দেখেন এই মিস্ত্রি আপনারা চিনেন নি, না চিনলে আপনারা যে কাজের দরকার লাগে কারেন্টের, তাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট কইরা যাইবে, আমি বলে দেব। এই নিয়েছেন আমাদের সুনু বাবুর ছেলে, তাই সবসময় আমরা বাড়ি কাজ জয়েন। এই যে আমার ঠাকুর ঘরও টাকা দিয়ে কাজ করাইছি না, আপনারা ভাববেন না আমি টাকা দিয়ে কাজ করাইছি। একটা বাল্ব শুধু লাগাইছি, কফি খাবাইয়া তারি। আমি কইছি আয় আমাদের ঘরে একটা কাজ করে দিয়া যায়, আমার ঠাকুর ঘরে একটা বাতি, আর তোমরা দুইজনটা আমি কফি খাবাইব। তাইও দেখেন কি মাথা বান্ধা কফি খাওয়ার জন্য কাজে লাগছে। ও দেখেন তারপরে হে কাজ করতেছে মন দিয়া, ও নিচে বোর্ড লাগাইছে, বোর্ড থেকে অন থেকে বড় বোর্ড থেকে ছোট বোর্ডটা কালেকশন দিয়া তারপরে ঠাকুর ঘরে নিব। আর আমি আমি তারারা কইতেছি মন দিয়ে কাজ করে, আমি কফি বানাই আনতাছি তোমরা জন্য, তোমরা চিন্তা করিও না, আমি কফি নিয়ে আসতেছি। তারপরে ভাই আমি কফি বসাইয়া তুই আইয়া আমার ছেলে, না হ্যাঁ আমার ছেলে ভিডিও করতেছে আর আমি ভাই কফি করতেছি। আর কারেন্ট মানে এখানে বাতি ঠাকুর ঘরও আছে একটা, তারপরে আমি লাগাইছি কি আর একটা। তারপরে ও দেখেন কফি রেডি, এগুলা চা না কফি আর বিস্কুট। প্লেট খুলছি না, বাটির মধ্যে দিলেইছে, আপনারা কিছু ভাববেন না। তারপরে হে ও দেখেন বউটা কাজ করে করিয়া ও দেখেন বাতি লাগাই লিছে। এখন আমার ছেলে এখো কালার এখো সময় আইতেছে লাইটের মধ্যে। এই দেখেন আমার গুপু সোনা বসে আছে, এই দেখেন লাল কালার নীল কালার মানে আর আর জাত কালার আছে, এই বাতির মাঝে আর জাত কালার আছে। তারার দোকান থেকে আমি বাল্ব ফিডে কিনে আনছি, আমাদের সুনি মেয়ের দোকান থেকে। আর ও দেখেন কি সুন্দর কালার হল আসছে ঠাকুর, সব এক এক করে সব ঠাকুর আমার ছেলে দেখাই নিতেছে। সন্ধ্যাও দিয়া পারছে, দেওয়া বাদে আমি কিতা করলাম আজকে সন্ধ্যার সময় চা খাইলাম না, সন্ধ্যার আগে কফি খাইছি। তারপরে ও দেখেন আমি ডিম রান্না করতেছি, তিনজন মানুষ আমরা, তিনটা ডিম আমি রান্না করে নিমু। ও দেখেন তারপরে এক এক করে সব ডিম লামাইয়া ও দেখেন ও তেলের মাঝে হালকা একটু তেল দিয়া পেঁয়াজ ভাজা নিতেছি, মশলা দিয়ে লাইরা সাইরা লামাইয়া আমার ডিম বোনা হয়ে যাব। আপনারা দেখেন নাটা নিয়া ব্লগ। আর আমি এখন লং মানে আপনার সামনে বেশি লং ভিডিও আমি দিতে চাইলাম না, দিতেও পারলাম না, কারেন্ট থাকে না। এই দেখেন আমার মশলা কষা নিয়ে গেছে, এখন আমি জল দিয়ে নিব, আপনারা দেখতে থাকেন। জলও আমি দিয়ে নিছি, ডিমও আমি দিয়ে নিছি। ও দেখেন পাতলা পাবরে মানে পাতলা হইতো না তরকারিটা, ঘন হইব। আমি তো একবারে তরকারি হইছে না, এখনো খালি বখলা করছে। ওই দেখেন এখনো হইছে না, পরে আমি নামাই নিব। তারপরে রান্না বান্না শেষ বাদে আপনারা দাদা ভাইয়া ফোন দিলে আমারে। ও দেখেন আমি দাদা ভাইয়ের সাথে কথা কইতেছি আমি, দাদা ভাইয়া কি কইতেছেন আর আমারে আমি কি একটা কথা লইয়া যখন আসতেছি আমি, বা আপনার দাদা ভাইয়ে মুখ কাটতে রয়েছেন, আমি খালি কথা কইরাম দাদা ভাইয়ে শুনরা। কারণ হয়েছে কি দাদা ভাইয়া আমার সাথে কথা কইরেন, আমার কথা ঠিকই শুনরা। এই দাদা ভাই রুমের ভিতরে তো দাদা ভাইয়ের বড় সবাই আছে নানি, আমাদের মানে আমার বাবার বাড়ি এলাকা সবাই দাদা ভাই দ্বারা বিদেশে থাকেন। তারা সামনে একটু কথা কইতে আটা কাটা লাগে নানি, মানে দাদা ভাইয়ে শুনরা খালি এখন। আর আমি কথা কইরাম বাহিরে গেলে কথা কন ঠিক আছে, রুমের ভিতরে কথা কইরে হালকা একটা একটা করে সবটা কথা জবাব দেয় না, তাই আর কি। ও দেখেন দাদা ভাইয়ের সাথে আমি কথা কইতেছি। তাইলে আপনারা ভালো থাকেন। ওকে।